নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের আদালতে গ্রুপ ডি অর্থাৎ সুইপারের পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে তোমরা আবেদন করতে পারবে 10th পাসে, অর্থাৎ মাধ্যমিক পাশে আবেদনটা করতে পারবে। অফলাইনের মাধ্যমে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদনের এখানে লাস্ট ডেট রয়েছে মার্চের 7 তারিখ। এই মার্চের 7 তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। এখানে বয়সসীমা কী রয়েছে, বেতন কী রয়েছে, কিভাবে আবেদন সম্পন্ন করবে, আবেদনের পত্র কোথায় পাবে, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে দেওয়া রয়েছে টোটাল ভ্যাকান্সি সুইপার পদের জন্য। ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য একটি রয়েছে, আনরিজার্ভের জন্য রয়েছে একটি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি বি ক্যাটাগরির জন্য একটি এবং শিডিউল কাস্ট অর্থাৎ এসসির জন্য রয়েছে একটি। বেতনের কথা যেটা বলা হয়েছে 17,000 থেকে শুরু, 43,600 টাকা অবধি প্রতি মাসে। তারপর এখানে বলা হচ্ছে বয়সসীমা 18 বছর নিম্ন হতে হবে এবং ঊর্ধ্ব বয়সসীমা রয়েছে 40 বছর। 40 বছরের বেশি হলে হবে না এবং 18 বছরের নিচে হলে হবে না। হিসেব হবে 1/1/2024 হিসাবে। এক্ষেত্রে বয়সের ছাড়ও রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। 5 বছরের বয়সের ছাড় এসসি এসটি ক্যাটাগরির জন্য এবং 3 বছরের বয়সের ছাড় রয়েছে ওবিসি ক্যাটাগরির জন্য। মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান যেটা বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এবিলিটি টু রিড রাইট বেঙ্গলি। আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে। মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড ফিট, এবং ফিজিক্যালভাবে কিন্তু মানে শারীরিকভাবে ফিট থাকতে হবে। ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক অ্যান্ড অ্যাভাব উইল নট বি কনসিডার্ড। মাধ্যমিক পাশেই তোমরা এখানে আবেদন করতে পারছো এবং উচ্চশিক্ষা যাদের রয়েছে মাধ্যমিক বাদে তারাও কিন্তু এখানে উচ্চশিক্ষার কোনো রকম অগ্রাধিকার দেওয়া হবে না, মাধ্যমিক পাসটাই ধরা হবে। মোড অফ এক্সামিনেশন শ্যাল বি কনসিস্ট পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্টে হবে। পার্ট 1-এ 50 মার্কের 25টি কোশ্চেনের পরীক্ষা হবে এবং এখানে বলা রয়েছে কোশ্চেনের যে টাইপ থাকবে বেঙ্গলিতে অবজেক্টিভ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে। 2 মার্কস শ্যাল বি ইচ রং অ্যান্সার। ডিউরেশন যেটা থাকবে 1.5 ঘন্টা পার্ট 1-এ। অ্যাপ্লিকেশান ফিস যেটা বলা হচ্ছে জেনারেল এবং আদার্স এক্সক্লুডিং এসসি ছাড়া জেনারেল এবং আদার্স ক্যাটাগরির জন্য এখানে অ্যাপ্লিকেশান ফি রয়েছে 100 টাকা, এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 25 টাকা। মোড অফ পেমেন্টটা করতে হবে বাই ব্যাঙ্ক ড্রাফট ইস্যুড বাই এনি ন্যাশনালাইজড ব্যাঙ্ক। যে কোনো ব্যাঙ্ক থেকে তোমরা পেমেন্টটা করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদনটা সম্পন্ন করবে দেখো। এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট legible handwritten or type single application for the aforementioned post as per given below. অ্যাড্রেসিং এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কাম ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান, জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। সঙ্গে যে ডকুমেন্টসগুলো দিতে হবে আবেদনপত্রের সাথে, 1 passport size recent clear photograph duly signed. Candidate should be pasted in the respective place in the application format. অ্যাপ্লিকেশান ফর্মের নির্দিষ্ট জায়গায় একটা কপি দিতে হবে অর্থাৎ ফটো, এবং আর একটা খামের মধ্যে দিতে হবে। ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট মাস্ট বি গিভেন বটম অফ দ্য অ্যাপ্লিকেশান। আবেদনপত্রের একদম নিচে আবেদনকারীর ফুল সিগনেচারও করতে হবে। অ্যাডমিট কার্ড কন্টেনিং ভেন্যু ডেট অ্যান্ড টাইম এক্সামিনেশন, এক্সামের অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো চলো তারপরে দেখো আর কি বলা হচ্ছে। লাস্ট ডেট ফর দ্য রিসিপ্ট অ্যাপ্লিকেশান 7/3/2024 উইথিন 5 PM। মার্চের 7 তারিখ বিকেল 5টা এর মধ্যেই আবেদনটা সম্পূর্ণ করতে হবে। মানে আবেদনের যে লাস্ট ডেট এবং সময় রয়েছে সেটা হলো মার্চের 7 তারিখ বিকেল 5টা। এই তারিখের মধ্যে আবেদনপত্রটা পৌঁছতে হবে। এটা রয়েছে অ্যাপ্লিকেশান ফরম্যাট অর্থাৎ আবেদনপত্র। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবিটা দেবে। ফুল নেম ব্লক লেটারে আবেদনকারীর নাম, নেম অফ ফাদার অবলিক হাজব্যান্ডের নেম, যদি মহিলা হয়ে থাকে হাজব্যান্ডের নেমও ওখানে দিতে পারবে। তারপর এখানে দেবে ডেট অফ বার্থ, কোনো একটা ডকুমেন্টসের সাথে যেন ম্যাচ করে সেই ডকুমেন্টটাও কিন্তু আবেদনপত্রের সাথে দিতে হবে। বয়সটা হিসেব করতে হবে 1/1/2024 হিসেব করে কত বছর কত মাস কত দিন সেটা দিতে হবে। মেল ফিমেল কোন ক্যাটাগরি সেটা দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, রিলিজিয়ান দেবে, অ্যাড্রেস দেবে পিনকোড সহ, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে দেবে। কন্ট্যাক্ট নাম্বার, টেলিফোন নম্বর অথবা মোবাইল নাম্বার যে কোনো দেবে, একটি মোবাইল নাম্বার দেবে। কাস্ট ক্যাটাগরি, কোন কাস্ট থেকে বিলং করছো সেটা দিতে হবে। তারপর বলা হচ্ছে ওয়েদার বিলং টু ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যাটাগরি, ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যাটাগরি থেকে বিলং করছো কিনা, করলে ইয়েস, না করলে নো।
ওয়েদার বিলঙ্গিং এক্সেমটেড ক্যাটাগরি থেকে বিলং করছো কি না, করলে ইয়েস, না করলে নো। এসসি এসটি ওবিসি ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করছো কি না, ইয়েস নো, করে থাকলে ইয়েস, না করে থাকলে নো। এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে ডিটেলস দেবে হাইস্ট কোয়ালিফিকেশানের, এবং সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু দিতে হবে আবেদনপত্রের সাথে। আদার্স কোয়ালিফিকেশান কিছু করে থাকলে সেটাও দিতে হবে। ব্যাঙ্ক ড্রাফট, অর্থাৎ পেমেন্টটা যে তোমরা করবে আবেদন ফি, অ্যামাউন্টটা দেবে, নাম্বার এবং ডেট দেবে ব্যাঙ্ক ড্রাফটের, ইস্যুইং ব্যাংকের নামটা দেবে। তো শেষে রয়েছে ডিক্লারেশান, এখানে সিগনেচার, এখানে ডেট। এভাবেই তোমরা ফিল করবে আবেদনপত্রটা, ফিল করে তোমরা জমা করবে মার্চের 7 তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, আবেদন করতে চাও, ডেসক্রিপশানে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনপত্রটা ডাউনলোড করতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।